দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও একবার বৃষ্টির দাপট দেখবে বাংলা। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে রীতিমতো প্লাবিত হয়েছে একাধিক এলাকায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দিনভর বৃষ্টির প্রভাবে একাধিক জেলা রীতিমতো জলমগ্ন। তবে এই বৃষ্টির দাপট আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলির জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রাত বাড়তেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে। আজ মাঝ রাতের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, এছাড়াও মালদহ, দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ রাত বাড়তে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি, তবে আজ মাঝ রাত যতই বাড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, কলকাতা সংলগ্ন জেলাগুলি, কলকাতা এছাড়াও উত্তর 24 পরগনা জেলায় বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, চন্দননগর, হুগলি জেলা, দুই বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এই দিকটাতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা মাঝ রাতের দিকে, অর্থাৎ রাত যত বাড়বে ততই বৃষ্টির সম্ভাবনা। আর পাশাপাশি বাংলাদেশের, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলি, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এই সব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। রবিবার 3রা আগস্ট এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও মোটামুটি দুপুরের আগের থেকে আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, এছাড়াও এদিকে হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা এলাকা, চাকদহ, পান্ডুয়া, কলকাতা, খড়দহ, এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে হুগলি জেলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। এবং এদিকে কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম জেলাতেও বৃষ্টি বাড়তে পারে। এবং পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বিশেষ করে একটু বেলা বাড়তে, অর্থাৎ বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলি। এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, এদিকে বাদ যাবে না দুর্গাপুর, ধানবাদ, মিঝাম, সিউড়ি, ডুমকা, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান, এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, এতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের লাগোয়া জেলা মেহেরপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার কিন্তু গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির স্পেল চলবে। তবে বৃষ্টি আগামী সপ্তাহ, অর্থাৎ সোমবার থেকে ফের বৃষ্টি আরও বাড়বে। এদিকে আগামী সপ্তাহটা জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসবো সে আপডেটে। এদিকে রবিবার ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ, এছাড়াও সিলেট বিভাগেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে। তবে সোমবার 4 আগস্টে কী আপডেট পাওয়া যাচ্ছে? 4 আগস্টও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই অংশটাতে। এদিকে পড়ে গেছে বাংলাদেশের এলাকাগুলি, ময়মনসিংহ বিভাগ, এদিকে সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, পশ্চিমবঙ্গের বালুরঘাট পড়ে গেছে। এবং এদিকে রংপুর বাংলাদেশের এবং চারাজিপুর, ঘোড়ারঘাট, এই সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার 4 আগস্ট। এবং বাদ যাবে না ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ, কুমিল্লা, এসব এলাকাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 4 আগস্ট দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চলবে, সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলা মালদহতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও এদিকে রয়েছে উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, এসব এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি, আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে সোমবার। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেও কিন্তু
সোমবারও 4 আগস্টও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে। মঙ্গলবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কলকাতা সংলগ্ন সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সব জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার 5 তারিখ ও বুধবার 6 তারিখ থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে, বিশেষ করে এদিকে এই অংশটাতে, বিশেষ করে বেশিরভাগ জেলাতেই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। শুধু ভারী বৃষ্টি নয়, কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু আগামী সপ্তাহে ভারী বৃষ্টির প্রভাবে আরও একবার বানভাসী অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গবাসীর, পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এদিকে উত্তরবঙ্গের জেলা, বিশেষ করে এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, এইদিকে বিরাটনগর, আড়ারিরা এই সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং মালদহ জেলা বাদ যাবে না, মালদহ জেলাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, অর্থাৎ সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এবং বৃহস্পতিবার 7 তারিখ, 7 আগস্টও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 7 তারিখ কলকাতা সহ এদিকে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা, দুর্গাপুর, বাঁকুড়া এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হুগলি জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি। বাংলাদেশের জেলা ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি, বাংলাদেশের মেহেরপুর, এদিকে সাইকুপা, পাশাপাশি যশোর, সাতক্ষীরা এসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের নগরপুর, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, এদিকে যশোর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এই সব জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 7 তারিখ। অর্থাৎ এই বৃষ্টি চলবে মোটামুটি শুক্রবার 8 তারিখও চলবে বৃষ্টি। 8 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং এদিকে শনিবার 9 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার 9 তারিখ, 9 আগস্ট বাংলাদেশের এই অংশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বরিশাল, খুলনা বিভাগ এবং ঢাকা এইসবের চত্বরটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং উপকূলবর্তী এলাকা কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 10 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি কমে আসবে। রবিবার 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি খুবই হালকা হবে। এবং সোমবার 11 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 11 তারিখ কিন্তু আরও বৃষ্টি কমে আসবে। অর্থাৎ রবিবার 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টি একটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পর রবিবার থেকে ফের একবার আবহাওয়া কিন্তু পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা জোরালো হয়েছে।